কলকাতায় আপনার সবজি ভ্যালি মেডিকেল স্টোর। সব জিনিস আপনাদেরকে দেখাতে দিয়ে যাবে। বাঁকুড়া মিউনিসিপ্যাল হাই স্কুল প্রতাপ বাগানের কাছে। দাদা পেয়ারা নাকি? আর কত করে নিচ্ছ? হ্যাঁ 20 টাকা প্লেট। তাহলে ভালো না এমনি পাকা? হ্যাঁ আচ্ছা কাকা একবার হাই বলে দাও, আর আমার দর্শককে একবার হাই বলে দাও ভিডিওতে। হাই বলে দাও, হাই এরকম। হ্যাঁ খেয়ে দেখবো, আমি বলছি হাই বলে দাও। আমার দর্শক তবে তো জানতে পারবে যে তোমার এখানে একটা দোকান আছে। বেকার है भैया, मैं तो टूट गया। আচ্ছা ঠিক আছে, বাইরে যারা থাকে তারা তো আর জানে না যে তোমার এখানে একটা দোকান আছে বলে। আচ্ছা তুমি 10 টাকা দাও, দেখি খেয়ে দেখি। 1 মিনিট বন্ধুরা, দেখতে পাচ্ছেন কীভাবে করছি। আর এইগুলো কি? কয়েদ বেল। এটা কি চাটনি হয়? আচ্ছা দেখুন বন্ধুরা যেভাবে বানাচ্ছে দেখুন, তা আমি সামনে যাই। বোনের সাথে দেখা হয়েছে, ওরা মিক্সচার নেবে। হাই বলো তো। ভালো লাগে মিক্সচার খেতে? ভালো লাগে? আচ্ছা খুব সুন্দর। প্রতিদিনই খাও না মাঝে মধ্যে? তোমরা কিসে পড়ো? কিসে পড়ো? আচ্ছা আজকে স্কুল নেই? ভিডিওর সাথে একটা হলো, আমি আরও আপনাদেরকে দেখাবো। তো কাকু চললাম, তাহলে একবার হাই বলে দাও পাবলিক দর্শককে। ঠিক আছে আসছি, তাহলে আবার দেখা হবে পরে। বন্ধুরা পেয়ারা খাওয়া হয়ে গেল, খাওয়া হয়নি, আমি হাফ একটু খেয়েছি, রেখে দিয়েছি। ঠিক আছে, তো সেটা মেন উদ্দেশ্য যেটা আমি যাচ্ছি সেটা তো টাইম পাবো না, তার জন্য আমি বিশেষ করে কম খেয়ে বেরিয়ে গেলাম। আমি যাচ্ছি, ভিডিওটা আপনারা দেখতে থাকুন। হ্যাঁ একটা দাদা ভাইয়ের সঙ্গে দেখা হচ্ছে, কি শুশুনিয়াতে দেখা হয়েছিল, বলছে ব্লগ বানাচ্ছি, তাহলে হ্যাঁ ব্লগ বানাচ্ছি। আরে বাবা তো হরে মরে গিয়েছে। এটা হচ্ছে আপনার আমার প্রাণেশ্বর বাঁকুড়া। এটা হচ্ছে আপনার ব্রিজটা, আমাদের সতীঘাটের ব্রিজ যেটা বলে, আমি সেখানে দাঁড়িয়ে আছি। আর কিছুটা গিয়ে আমাদের কুসুমলটাকে দেখতে পাবো। চলুন আপনাদের দেখাই, টাইম নষ্ট না করে যাওয়া যাক। কাকু, ও দাদা সরি, বলছিলাম যে কুসুমলটা রাস্তাটা কোন দিকে? এটা দিয়ে দেবে? এটা দিয়ে সোজা যেতে হবে? সামনে। ঠিক আছে যাচ্ছি আমি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, নাইট করে আমি এসছি প্রায় কত 12 থেকে 13 বছর পর, আরও বেশি হবে। ঠিক আছে, কী ছিল আর কি অবস্থা হয়ে গেছে দেখুন। কুসুম হল চলে এসেছি। হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকের ভিডিওটা হচ্ছে আপনাদের বাঁকুড়া কুসুম হল। আপনারা নিশ্চয়ই নাম শুনেছেন। তো অনেক আগে সিনেমা, খুব ভালো সিনেমা দেখা যেত। এখন আপনাদেরকে দেখাবো হলটার এখন কী অবস্থা। আমি চলে এসেছি সামনে। ঠিক আছে, এই হচ্ছে কুসুম হল। আপাতত নাই করে আমি এলাম আপনার কত 12 বছর, না 12 তো আরও বেশি হবে, 12 থেকে 13 বছর পর এলাম। আমরাও ছোটোবেলায় এসেছিলাম, তখন আপনার কী সিনেমাটা চলছিল, তখন চলছিল আপনার
স্পাইডারম্যান 2001 সালে এসেছিলাম। তখন স্কুলে খুব ছোটো, স্কুল থেকে টিকিট দিয়েছিল যে স্পাইডারম্যান মুভি লেগেছে, তখন একটা সব স্কুলে দিত, মানে এটাই অন্যভাবে ছিল। তো আপনাদেরকে আজ দেখাবো, তো সেরকম দেখতে থাকুন। কাঁদছো কেন, কাঁদছো কেন, কী হয়েছে, কী হয়েছে, কী হয়েছে, কী হলো, কাঁদছো কেন, কী হয়েছে, কাঁদছো কেন, কার বটে কাঁদছো, কোথায় যাবে? আরে বাবা রে বাবা রে বাবা রে, বাবা যাবে, চলো আমি কলে করে নিয়ে যাচ্ছি, চলো। ওই তো বাবাখানে আমি দিয়ে এসছি। এখানে দাঁড়াও, এখানে দাঁড়াও, হ্যাঁ এখানে দাঁড়াও, আমি এখানে রাখছি, এখানে দাঁড়াচ্ছি, হ্যাঁ দাদা এখানে দাঁড়াচ্ছে, দাঁড়াও, এখানে দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও, কাঁদো না, ঠিক আছে, কাঁদতে নেই। দাদা বলছিলাম ভিতরে ঢুকতে দিচ্ছে? ঠিক আছে, থ্যাংক ইউ দাদা। আচ্ছা দাদা তোমার নামটা বলো একবার। এখানে বাড়ি? আমার হাই বলে দাও। ছিল আপনার সাইকেল ঘর, ঠিক আছে, এখন হয়ে গেছে সবাই থাকা ঘর, মানে বাড়ি হয়ে গেছে, অনেক গরিব মানুষ, মানে যে হল ছিল পরিমাণে এখন সে হল আর কিছু নেই। দেখতে পাচ্ছেন কেমন অবস্থা হয়ে গেছে, পুরোটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো আমি। বাপরে, এই দেখো এই হচ্ছে বাথরুম, হন্টেড হাউস হয়ে গেছে, ঠিক আছে, পুরো ভেঙে, দেখছেন? সো গাইস দেখতে থাকুন পুরো হলটা। বাঁকুড়া কুসুম হল খুব ফেমাস হল ছিল, আজকে কি অবস্থা হয়েছে দেখুন। আচ্ছা ভাই, তোমার এখানে বাড়ি? কি নাম, কি তোমার নাম কি? আমার নাম হচ্ছে রাহুল বাবু। রাহুল বাবরি। বলছিলাম এই হলটা বন্ধ হয়েছে মোটামুটি কত বছর, জানো কিছু? 10 বছর 12 বছর মতো। 10-12 বছর। তোমরা কি সিনেমা দেখেছো এখানে? আমি একবার দেখেছি, একবার দেখেছো? লাস্ট মুভি কোনটা দেখেছো? লাস্ট আমি ভুলে গেছি, কিন্তু ছোটবেলায় দেখেছি। ছোটোবেলায়? আচ্ছা এই হলটা যে বন্ধ হয়ে পড়ে আছে, এমনি এখানে কেউ মানে যিনি মালিক সে কি মানে আর কিছু রিপেয়ার করার বা এমনি ই করার কিছু না, এটা হলটা ভেঙে দিল, কদিন পরে ভেঙে দেবো হল। ভেঙে দেবে? এটা কি মানে কি হবে এটা ভেঙে দিয়ে? এটা বলতে লাগছে কি হবে। মানে কিছুদিন পরে এটা ভেঙে দেবে কনফার্ম? হ্যাঁ, confirm। মানে এত সুন্দর একটা হল ছিল, মানে হঠাৎ করে ভেঙে দিচ্ছে, কিছু কারণ? কারণটা আমি বলতে লাগছি। কারণ বলতে পারছে না? আচ্ছা একটা ভাইকে আমি দেখা হলো, তাকে জিজ্ঞেস করলাম যে হলটা ভেঙে দেওয়ার কারণ কি, তো সে কারণটা কিছু বলতে পারলো না। আমি আরও বাইরের 2-4 জনকে জিজ্ঞেস করবো। বন্ধুরা আমি একটা দাদা ভাইকে পেয়ে গেছি, তাকে আমি 2-4 কথা জিজ্ঞেস করবো হলটার সম্বন্ধে। আচ্ছা আপনার নামটা বলুন। অভিজিৎ। বাড়ি কোথায়? এখানেই তো? আচ্ছা আমি একটা ভাইয়ের মুখে শুনলাম যে হলটা নাকি এটা ভেঙে অন্য কিছু করা হবে, এটা কি কথাটা সত্যি? সেরকম কোনো খবর নেই আমাদের, সেরকম খবর নেই? আমরা জানবো বা কি? আচ্ছা আচ্ছা, মানে আপনারা সেরকম কিছু বলতে পারছেন না? তো মোটামুটি কতদিন বন্ধ হয়ে পড়ে আছে হলটা? হবে 8-10 বছর হয়ে যাবে। 8-10 বছর পুরোপুরি? আচ্ছা আপনি হলে সিনেমা দেখেছেন? হ্যাঁ সবাই দেখেছি আমরা। আপনারা সবাই দেখেছেন? হ্যাঁ আচ্ছা লাস্ট মুভি কোনটা দেখেছেন? বিরজারা বিরজারা। বীরজারা? আচ্ছা সামনে আসুন দাদা, একটু সামনে আসুন। দাদা ভাই শাহরুখ খানের বীরজারা লাস্ট মুভি দেখেছে তাই তো? তা এখন কি মনে হয়? তখন তখন হলটা, না না আমি বলছি তখন হলটার টিকিটের মূল্য কত ছিল? টিকিটের মূল্য 12 টাকা 13 টাকা টিকিট ছিল। 12 টাকা 13 টাকা। আচ্ছা ব্যালকনি? 6 টাকা থেকে বই দেখেছি। 15 টাকা। ব্যালকনি 15 টাকা, আর নিচে বসলে? নিচে 10 টাকা ছিল, 6 টাকা ছিল। 6 টাকা ছিল। আদা ওসব কিছু নেই। আচ্ছা কি 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 চ্যানেল আছে তোমার দাদা? আমার চ্যানেল দাদা সুশান্ত সাইনি ব্লগস সার্চ করবেন পেয়ে যাবেন, সব রকমের ভিডিও আছে। আমি কুসুম হলটা বানিয়েছি, ঠিক আছে, এই সরি চণ্ডীদাস একটা, আগেরবার একটা ভিডিওকে বানিয়ে। হ্যাঁ আগেরটা বলতে পারছি না, আমি এসছি এইটাই প্রথম এলাম। তো আমি জিজ্ঞেস করছি মানে হলটা হঠাৎ এতদিন ধরে বন্ধ যে আছে। পড়ে থাকে হ্যাঁ বল। রাত্রেবেলায় ভূতের মতন পড়ে থাকে হলটা, কেউ ঢুকেও না, কেউ আসেও না ভিতরে। আচ্ছা নাই না, মানে এমনি কোনো আওয়াজ টাওয়াজ শুনতে পেয়েছো নাকি? এটা ভূতড়ে হল। এবারে আওয়াজ বলতে ভিতরে যে যাবে সেই ভয় খাবে। আচ্ছা রাত্রেবেলায়? আচ্ছা আমি দিনের বেলায় গেলাম, একটু আমার ইয়ে লাগছিল,
মানে একা গেলাম তো, যায় না ওখানে, প্রবেশ করে নাকি। কেউ প্রবেশ করে নাই। না সত্যি বলছি, আমি যখন ভিতরে জায়গাটাতে উঠলাম, উঠে পরে যখন বাঁ দিয়ে গেলাম, মানে একটু ফাঁকা ফাঁকা অন্ধকার, মানে একটু ভয় লাগছিল ভিতরে। কিন্তু কি করব, আমি আমাদের দর্শকের জন্য এটুকু তো কষ্ট করতেই পারি। না, দর্শককেও বলছি যে এখানে এসে ঘুরে দেখেও যাক একবার। আচ্ছা আচ্ছা। এরকম কুসুম হল না ধরুন এই তো আমাদের বাঁকুড়ে যারা, তারা অবভিয়াসলি তো আসবেই। এরপরে যারা ধরুন বাইরে বাড়ি যারা, তাদের তো জানি না তারা কি করে আসবে। তাদের জন্য আমি ভিডিওটা বিশেষ করে বানিয়েছি, কারণ সবার জন্য বানিয়েছি, হয়তো যাতে সবাই, বাঁকুড়াতে অনেক লোক আছে কিছু যে তারা এই মানে আসতে পারবে না, সময় খুবই কম এখন, মানুষ বুঝতে পারছে তো। ভিডিও আচ্ছা, এইদিকে একটা টিকিট কাউন্টারে যেটা আছে, এটা তো আমি লজ আছে সারকেলা কোন দিকে পেছন দিকে পেছন দিকে লজ ছিল যে ভাঙে মানে পড়ে গেছে। পড়ে গেল, এটা পড়ে গেছে। পড়ে না রোজ কিছু কিছু আচ্ছা, লয়টা একটু কেউ নিয়ে যেতে পারবে? আচ্ছা ঠিক আছে বন্ধুরা, দেখো আমি একটা দাদা ভাইয়ের সঙ্গে যাচ্ছি। চলো দাদা, লয়টা কোন দিকে যাবো বন্ধুরা, আমি নিয়ে যাচ্ছি। ঠিক আছে ঠিক আছে, আমি আরেকবার ঢুকছি ভিতরে লয়টা। হ্যাঁ দাদা বলুন। আচ্ছা, যে শিল্পী করেছে, শিল্পী মহেন্দ্র সূত্রধর, বিষ্ণুপুরে বাড়ি, বিষ্ণুপুর বাড়ি না? আচ্ছা, এগুলো ছিল টিকিট কাউন্টার। আন্ডারগ্রাউন্ড আছে এটা টিকিট কাউন্টার। এটা হচ্ছে ব্যালকনির টিকিট কাউন্টার। এটা হচ্ছে কাউন্টার, দেখুন। ঠিক আছে, এইটা হচ্ছে আপনার টিকিট কাউন্টার। কাউন্টারে ছেঁড়া কাটা নোট দেবেন না, ঠিক আছে? 25 নম্বর কাউন্টার, এটা কাউন্টার ছিল। কাউন্টারের ভিতরটা আপনাদেরকে দেখেছি, ফ্রন্ট মানে সামনে সামনে আপনার 10 টাকা ছিল, ঠিক আছে? এই যে ফ্রন্ট স্টল 10 নম্বর, একই ব্যাপার। ঠিক আছে, এটা হচ্ছে প্রবেশ পথ। এই দেখুন, স্টলের প্রবেশ পথ। এটা হচ্ছে গেট, এটা হচ্ছে আপনার ব্যালকনি। দেখুন, হ্যালো, আওয়াজ দেখুন, দেখতে পাচ্ছেন কি অবস্থা? আমি নিচটা দেখাবো আপনাদেরকে। বাপরে, দেখুন বন্ধুরা, আমি নিচটায় নেমে গেছি, ঠিক আছে? ওই পাশে ছিল আপনার ব্যালকনি, এইখানে আপনার আমি যে জায়গাটা আপাতত দাঁড়িয়ে আছি, এইখানে আপনার প্রজেক্টটা চলতো। দেখুন কি অবস্থা, দেখুন দেখুন। আর আমি এলাম ওই সিঁড়িটা দিয়ে যাবো, ঠিক আছে? আপনাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ যাচ্ছি দাদা। এটা লজ, এটা বন্ধুরা কুসুম হলের পেছনের অংশটা, এটা লজ ছিল। মানে লজ বলতে মানে কেমন লজ, বড়ই ছিল তো, ওটা ভেঙে পড়ে বাড়ি করেছে, আর এটা এখন ছোটখাটো লজ। এটা কি নাম ছিল লজটা? রান্না করা হতো। লজটার নাম কি ছিল? লজটা সেরকম বলতে পারছি না, আমি তো এখানে না, আমার কেশা বলে বাড়ি। আচ্ছা, কেসা বলে বাড়ি দাদার। এটা জেনারেটর রুম ছিল। ও সরি, এটা হচ্ছে আপনার জেনারেটর ছিল এইখানটায়। এইখানে আপনার পুরো হলের কারেন্টটা এইখান থেকে চলতো তো, পুরো এইখান থেকে লাইটটা মানে পুরো মানে হলটাকে ইলেকট্রিসিটি এইখান থেকে আমার মানে সাপ্লাই দেওয়া হতো, ঠিক আছে? রাত্রে কিছু শুনতে পাওয়া যায় নাকি? হ্যাঁ তারপরে তো বন্ধুরা, যদি আসেন আপনারা কোনোদিন, দিনে আসবেন, রাত্রেবেলায় আসবেন না। রাত্রে বলছি অনেক কিছু শুনতে পাওয়া যায়। সত্যি দাদাভাইয়ের সাথে কথা না হলে আমার এটা মিস করে যেতাম। এটা কুসুম হলের পেছনের লজ। আচ্ছা, আপনি কাজ করতেন? আমার ঠাকুমা দাদুর থেকে কাজ করে এই মানে লজে কাজ করতেন? সিনেমা হলে? দেখাশুনো, গোটা হলটা দেখাশুনো। আচ্ছা বন্ধুরা, জঙ্গল। তো গাইস দেখুন জায়গাটা, দেখুন কত বড়। এটা হচ্ছে ভিতরের জায়গা, ঠিক আছে? এরপরে আমি নিয়ে যাব ব্যালকনির উপরে জায়গাটায়। এই জায়গাটা হচ্ছে আপনার উপর থেকে প্রজেক্টটা চালু হতো। বাথরুম, মহিলাদের বাথরুম হচ্ছে এটা, ঠিক আছে? দেখুন অবস্থাটা দেখুন।
উপরে নিয়ে যাবো আপনাদেরকে, দেখতে পাচ্ছেন। দেখুন এখন সেটা আপনাদের পায়রার বাসস্থান হয়ে গেছে। ঠিক আছে, ঠিক আছে, এটা হচ্ছে নিচের দিকটা। এটা দেখুন বাইরেটা আমি উপরে উঠেছি, এটা হচ্ছে ব্যালকনি। কে কে কুসুম হলে সিনেমা দেখেছেন প্লিজ একটু কমেন্টে জানাবেন। সাধারণের প্রবেশ নিষেধ, এটা ছিল আপনার প্রজেক্টর চালানো। হচ্ছে সেই জায়গাটা যে এখান থেকে পুরো প্রজেক্টরটা যেত আপনার সিনেমার পর্দাতে। তো বন্ধুরা আমি রিলসগুলো পেয়েছি, রিলগুলো আপনাকে দেখাই। আরে বাহ, দেখুন সিনেমার রিল, যেগুলো আপনার সিনেমাটা চলতো এটাতে খুব ভালো দেখাচ্ছে। এটা দেখুন ভালো করে দেখতে পাচ্ছেন ওই জায়গাটা, উপরে জায়গা নিচটা, এটা হলের নিচটা দেখছি জায়গা। আমি তাও আস্তে আস্তে এসছি, দেখুন জায়গাটা দেখুন ট্রিক্সি জায়গা। ঠিক আছে, খুব উপরে উঠেছি, সাবধানে। আমি আরবার দেখে দিচ্ছি ভিউটা আপনাদেরকে। দেখতে পাচ্ছেন নিচে একদম নিচে। আমি একটু আস্তে আস্তে গেছি, কারণ রিক্সি হয়ে যাবে জায়গাটা। আমি আসি বন্ধুরা সব থেকে পিছনে, মানে উপর। এটা নিচে, এটা হচ্ছে ব্যালকনি, আর আমি গেছিলাম ওই কোণে, বোতল পড়ে আছে। এক সময় এই হলটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, আর এখন অবস্থা কীরকম হয়েছে। ঠিক আছে, আস্তে আস্তে পাশে যাবো। পুরো ছাদের জায়গা দেখুন। ঠিক আছে, এটা ছাদটা। একদম সব থেকে উপরে। সো গাইজ ফাইনালি ভিডিওটা আমি এখানে শেষ করছি। যা দেখানোর পুরো হলটা আপনাদেরকে আমি ঘুরিয়ে দেখিয়ে দিয়েছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে। আর আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লাগে তাহলে একটু প্লিজ শেয়ার করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।